बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मॉड्यूल 3 रिकॉग्नाइजेंस ऑफ फुटप्रिंटिंग्स क्लास नंबर 1 মডিউল 3 আজকে থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে আর প্রত্যেকটা ক্লাসে খুব ইম্পর্টেন্ট হবে বিকজ অফ মডিউল 3 তে আমাদের ম্যাক্সিমামই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে অনেকগুলো টুলস এর ইউজ করব আমরা অনেকগুলো টুলস এর ব্যবহার দেখব আর সাইবার সিকিউরিটির জন্য ফুটপ্রিন্টিং খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ বলা হয় এটাকে তো এটাতে আমাদের ডিটেইলস কি কি থাকবে আমরা একটু দেখে নেই হোয়াট ইজ রিকগনাইজেস অফ ফুটপ্রিন্টিংস টাইপ হলো প্যাসিভ আর অ্যাক্টিভ টেকনিক এন্ড টুলস হচ্ছে গুগল হ্যাকিংস হুইজ এনএস লুকআপস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর অ্যাক্টিভের জন্য থাকবে হচ্ছে মালিটিগো রিকগনাইজি শোধান এন্ড দা হারভেস্টার্স প্রত্যেকটি হচ্ছে টুলস এগুলো দিয়ে হচ্ছে কি ইনফরমেশন গ্যাদারিং করা হয় অ্যাক্টিভলি আর প্যাসিভলি দুইটা ওয়েতে করা হয় সো আমরা প্রত্যেকটা ক্লাসই আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখব এখানে থিওরিটিক্যালি যেটা না জানলেই নয় সেটা নিয়ে আলোচনা করব সো আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা ক্লাস মনোযোগের সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের ডিটেইলসে যাই এখানে কি হোয়াট ইজ রিকগনাইজেস অর ফুটপ্রিন্টিংটা হচ্ছে ইজ দ্য ফার্স্ট ফেজ অফ ইথিক্যাল হ্যাকিং অর পেনিট্রেশন টেস্টিং এটাকে ফার্স্ট স্টেজ বলা হয় যেটা আমি এর আগেও বেশ কয়েকবার আলোচনা করেছিলাম যেটা হচ্ছে ইনভলভ গ্যাদারিং এ মাচ information as a possible about the target system or organization or network finds a way to infiltrate it. The phase is passive যেটা প্যাসিভ উইদাউট ডিরেক্ট ইন্টারেকশন আর অ্যাক্টিভ হচ্ছে ডিরেক্ট ইন্টারেকশন ওকে সো আমরা এর আগে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম ফুটপ্রিন্টিংটা কি ফুটপ্রিন্টিংটা হচ্ছে আমাদের টার্গেট অর্গানাইজেশনের এখানে আমরা পেনিট্রেশন টেস্টিং করব অথবা এথিক্যাল হ্যাকিং করব অর অ্যাটাক করব তার ইন ডিটেইলস ইনফরমেশন আমাকে গ্যাদার করা লাগবে আর গ্যাদার করার ওই টোটাল প্রসেসটা হচ্ছে ওই প্রসেসটাকে আমাকে ফুটপ্রিন্টিং বলা হয় ফুটপ্রিন্টিংটা হচ্ছে দুই টাইপের হয়ে থাকে একটা হচ্ছে অ্যাক্টিভ আর হচ্ছে একটা প্যাসিভ তো দুই ধরনের আমরা ইনফরমেশন নিতে পারি একটা হচ্ছে আমরা প্যাসিভলি আর একটা হচ্ছে অ্যাক্টিভলি নিতে পারি হ্যাঁ সো আমরা সাপোজ একটা আমি ফর এক্সাম্পল দ্যাট আমি বলি কোন একটা ঘরে আমরা যখন চুরি করতে যাব তখন আমরা চুরি করতে যখন যাব তখন আমাদেরকে অবশ্যই কি করতে হবে প্রথমে আমরা ওই ঘরটার টোটাল ইনফরমেশন আমাদের জানা লাগবে যে কিভাবে কজন মেম্বার থাকে কে কি করে কখন সে ঘরে ঢুকে কখন সে বের হয় কে বের হয় তারা ঘুমায় কখন ইন ডিটেইলস আমাদেরকে জানা লাগে হ্যাঁ সো এটা দুইটা ওয়েতে করা হয় একটা হচ্ছে দেখবেন হচ্ছে চোর কি করে গ্রামগঞ্জে দেখা যায় যেটা বাড়িতে আশেপাশে গিয়ে হাঁটাহাঁটি করে দেন তাদের কাছ থেকে ডিটেলস ফিজিক্যালি গিয়ে যে এক কথা ফিজিক্যালি গিয়ে ইনফরমেশন গুলো নিয়ে আসে সেটা আমরা বলতে পারি আমাদের সাইবার সিকিউরিটির ভাষায় আমরা বলতে পারছি অ্যাক্টিভ রিকগনাইজেন্স আর প্যাসিভ যেটা হচ্ছে অনেক দেখবেন যে অনেকের কাছ থেকে শুনে অথবা ফোনে অথবা ইনফরমেশন অন্য ওয়েতে সোশ্যাল মিডিয়া অথবা লজিক্যালি ভার্চুয়ালি যে ইনফরমেশনটা গ্যাদার করে সেটা করে অ্যাটাক করে ওটাকে আমরা সাইবার সিকিউরিটি ভাষা বলতে পারি প্যাসিভ রিকগনাইজেন্স অথবা প্যাসিভ ফুটপ্রিন্টিংস ঠিক আছে এক কথা হচ্ছে গিয়ে ডিটেইলস কথা হচ্ছে দুইটা ওয়েতে আমরা ফুটপ্রিন্টিংস করতে পারি অথবা ইনফরমেশন গ্যাদার করতে পারি হচ্ছে আমার টার্গেট অ্যাটাকের এটাই হচ্ছে রিকগনাইজেন্স অফ দ্য ফুটপ্রিন্টিংস অর ইনফরমেশন গ্যাদারিংস তো আমরা দেখব হচ্ছে প্যাসিভ কি প্যাসিভ আর অ্যাক্টিভ এই দুইটা ডিটেইলস আমরা একটু দেখে নেই দুইটার একটু পার্থক্য দেখি প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং অর রিকগনাইজেন্স কি এটা হচ্ছে নো ডাইরেক্ট কন্টাক্ট উইথ দ্য টার্গেট হ্যাঁ টার্গেটের সাথে ডাইরেক্টলি কন্টাক্ট করে না আমি একটু আগে যেটা একটা চোর দিয়ে বুঝালাম যেটা হচ্ছে ডাইরেক্টলি কন্টাক্ট না করে ভার্চুয়ালি করবে ভার্চুয়ালি ইনফরমেশন নিবে সেটা হচ্ছে প্যাসিভ রিকগনাইজেন্স অথবা কি বলে ইনফরমেশন গ্যাদারিং বলা হয় তো এটা কি কি এটা ওয়েতে করা হয় আমরা দেখব হচ্ছে পাবলিক অ্যাভেলেবল সোর্স লাইক ভয়েস ডাটাবেস সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারবে কোম্পানির একটা ভয়েসের অনেকগুলো টুলস আছে টুলস ইউজ করে এটা ইনফরমেশন নিতে পারে তারপর সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক থেকে নিতে পারে অথবা লিঙ্কডইন থেকে নিতে পারে কোম্পানির প্রোফাইল গেটে নিতে পারে কোম্পানির ওয়েবসাইট থেকে নিতে পারে ইনফরমেশন যে আমি কি কয়জন থাকে কি তাদের অর্গানাইজেশনের বেস কি তারা কি কি ইউজ করে এমপ্লয়ি কত
তারপরে সার্চ ইঞ্জিন ইউজ করতে পারে, গুগলের সার্চ ইঞ্জিন ইউজ করে এটা নিতে পারে। তারপর পাবলিক ডকুমেন্টস, পিডিএফ, বিভিন্ন জব পোস্টিং গুলা থেকে নিতে পারে। এটা হচ্ছে টোটালি, আরো অনেকগুলো ওয়ে আছে, সবগুলো হচ্ছে প্যাসিভ রিকগনাইজেন্স বলা হয়। অথবা আর অ্যাক্টিভ রিকগনাইজেন্স কি? অ্যাক্টিভ রিকগনাইজেন্স হচ্ছে যেটা ডিরেক্টলি ইনভলভ থাকে, ডিরেক্টলি ইন্টারঅ্যাক্টেড থাকে হচ্ছে টার্গেট অর্গানাইজেশনের সাথে, অর্থাৎ এটা ফিজিক্যালি গিয়ে অথবা ফিজিক্যালি কানেক্টেড হয়ে বিভিন্ন টুলস ইউজ করে এটা ইউজ করে থাকে। হ্যাঁ, সো এটা হচ্ছে ডিরেক্ট ইন্টারাকশন থাকে আর কি। তো মোর ডিটেলস হচ্ছে এটা এক্সাম্পল আমরা কি কি করে নিতে পারে। এটা পিং সোয়াইপ ইউজ করতে পারে, পোর্ট স্ক্যান ইউজ করতে পারে, অথবা ট্রেস রাউট ইউজ করতে পারে, তারপর নেটওয়ার্ক ম্যাপিং ইউজ করতে পারে। তারপরে একটু আগে আমরা যতগুলো টুলস দেখলাম এগুলা ইউজ করে এটা করা হয়। যেমন হচ্ছে এই যে দা হারভেস্টার, মালিটেগো, তারপর রিকগ এনজি, শতান, এগুলো অনেকগুলো টুলস আছে, এগুলো ইউজ করে আমরা অ্যাক্টিভ রিকগনাইজেন্স করতে পারি। তো আমরা দেখবো হচ্ছে দুইটা ওয়েতেই আমরা হচ্ছে আমাদের ইনফরমেশন কিভাবে গ্যাদার করা হয় একটা অর্গানাইজেশন অথবা অ্যাডমিনিস্ট্রেশন, কিভাবে টেস্টিং এর জন্য যা যা ইনফরমেশন দরকার সেটা কিভাবে কালেক্ট করা হয়, এই দুটো ওয়ে আমরা ইনশাল্লাহ দেখব। সো আমার মনে হয় এতটুকু বোঝা হয়েছে। তো আমরা দেখবো হচ্ছে ফুটপ্রিন্টিং যে টুলস গুলা, ওই টুলস গুলা কি এবং এর কাজ কি। টুলটা হচ্ছে এনএস লুকআপ। এনএস লুকআপটা হচ্ছে নরমালি ডিএনএস ইনফরমেশন, একটা কোম্পানির ডিএনএস ইনফরমেশনের জন্য এনএস লুকআপটা ইউজ করা হচ্ছে ডোমেনের ওনারকে, ওনার ইনফরমেশন, ওনার ডিটেলস জানার জন্য এটা ইউজ করা হয়। মালিটিগো হচ্ছে ডাটা মাইনিং ও লিঙ্ক অ্যানালাইসিস এর জন্য এটা ইউজ করা হয়। দা হারভেস্টার কি জন্য ইউজ করা হয়? ইমেল হোস্ট এন্ড ডোমেন ফর সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন থেকে এটা ইমেল, ডোমেন আর হোস্ট বের করার জন্য দা হারভেস্টার ইউজ করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা টুল। রিকন এনজি হচ্ছে ওয়েব রিকগনাইজেশন ফ্রেমওয়ার্কটা জানার জন্য, যে ফ্রেমওয়ার্কটা কি, ওয়েব টোটাল জানার জন্য রিকগ এনজি ইউজ করা হয়। এনম্যাপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পোর্টে স্ক্যান করে করে ইনফরমেশন গুলো বের করে নিয়ে আসে, ওএস ডিটেক্ট করে। ওএস ডিটেক্টরের জন্য এনম্যাপ ইউজ করা হয়। সাধারণ ইউজ করা হয় সার্চ ফর ইন্টারনেট কানেক্টর ডিভাইসের জন্য ইউজ করা হয়। গুগল ড্রকিং ইউজ করা হয় হচ্ছে অ্যাডভান্স কোয়েরির জন্য, অ্যাডভান্স কোয়েরির জন্য। তো আমরা প্রত্যেকটা টুলস আশা করা যায় আমরা আমাদের এই মডিউল 3 তে আমরা ইনশাআল্লাহ দেখব। ঠিক আছে, প্রত্যেকটা টুলস আমরা ইনশাআল্লাহ দেখবো। তো প্র্যাকটিক্যালি দেখবো। ফুটপ্রিন্টিংস এর অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে এটা আইডেন্টিফাই ডোমেন নেম ও আইপি রেঞ্জ রেঞ্জ বের করার জন্য ডিসকভার ওপেন পোর্ট সার্ভিস ইউজ করা হয়। গ্যাদার এমপ্লয়ি ইনফরমেশন ইউজ করা হয়। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অর্গানাইজেশন স্ট্রাকচার, মানে অর্গানাইজেশন স্ট্রাকচারটা জানার জন্য এটা ইউজ করা হয়। তারপর ডেটা ফিজিক্যাল লোকেশন এন্ড পার্টনার্স ইউজ করার জন্য, জানার জন্য ইউজ করা হয়। মানে আমাদের ফুটপ্রিন্টিং অবজেক্ট আর কি। কালেক্ট সফটওয়্যার আর ওএস ডিটেইলস জানার জন্য আমরা এটা ইউজ করে থাকি। So defense and against recognizance, আচ্ছা ডিজেবল আননেসেসারি সার্ভিস, আমাদের কি কি এটা স্টেপ নিতে হয় সেটা একটু দেখে নেই। ইউজ আইপিএস আইডিএস ফায়ারওয়াল ইউজ করা হয়। উইজ ডাটা মাইনিং প্রাইভেট ইউজ করা হয়। চ্যাপ্টার ইউজ করা হয়। তারপর মনিটর আনইউজেবল ট্রাফিক মনিটর করা হয়। হ্যাঁ, কন্টাক্ট রেগুলার সিকিউরিটি অডিট ইউজ 2 বছর একবার করে অডিট করা দরকার হয়। সো আমরা দেখেছি ফুটপ্রিন্টিং এর আসলে ফুটপ্রিন্টের কেন করতে হয় এবং আর আমাদের এটা কিভাবে এটা ডিফেন্স নিতে হবে এটা আমরা একটু জানলাম। তো টোটালি হচ্ছে আমাদের এই সাইবার সিকিউরিটি জন্য ফুটপ্রিন্টিংটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে এটা হচ্ছে অ্যাটাকের আগের যে প্রস্তুতিটা ওইটি হচ্ছে ফুটপ্রিন্টিংস। এটা আমি আগের প্রস্তুতি নিব এন্ড হচ্ছে আমি ইনফরমেশন গ্যাদার করব, দেন হচ্ছে আমি অ্যাটাক করার মোডে যাব। মানে আমি যদি কোনো যে প্রতিষ্ঠান অথবা যে অর্গানাইজেশনের আমি অ্যাটাক করতে চাচ্ছি অথবা পেনিট্রেশন টেস্টিং করতে চাচ্ছি, ওই অর্গানাইজেশনের আমি কিছুই জানি না, কোনো ইনফরমেশনে জানি না, তাহলে আমার পক্ষে এটা পসিবল না। সো এটা হচ্ছে আগের একটা স্টেপ, খুব ইম্পর্টেন্ট। তো আমরা এটা নেক্সট ক্লাস আমি দেখবো, এটা প্র্যাকটিক্যাল ক্লাস করবো ইনশাআল্লাহ। আর আজকে আর না বাড়াই, আমি ইন্ডিয়ান জিলানি হোসেন চৌধুরী, বিএসসি এমএসসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আমি নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি নিয়ে কাজ করছি, এসবিএসসি ব্যাংকে দীর্ঘরত আছি। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। ওকে, আসসালামু আলাইকুম।